দীর্ঘ 16 বছর, প্রায় 15 বছর 6 মাস আমরা জালেম শাসকের কবলে বন্দী ছিলাম, ঠিক কিনা? হ্যাঁ, জালেম শাসকের কবলে আমরা কি ছিলাম? বন্দী ছিলাম। আলহামদুলিল্লাহ আমরা 5 আগস্টে আবার সেই জালেমের হাত থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন। যেরকমভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছিলেন ফতেহ মক্কার দিন রোজ সোমবার, ঠিক আমরাও 5 আগস্টে বিজয় লাভ করেছি রোজ সোমবার। রোজ কিবার? সোমবার। জালেমদের হাত থেকে আমরা আমাদের স্বাধীনতাকে ফিরে পেয়েছি। আমাদের বলার স্বাধীনতা ছিল না, লেখার স্বাধীনতা ছিল না, বিচারের স্বাধীনতা ছিল না, ঠিক কিনা? হ্যাঁ, যে যেভাবে পারছে সে সেভাবে দেশটাকে লুটে পেটে খাইছে। এখন আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে জালেমদের হাত থেকে মুক্ত করেছেন। এখন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই দেশের মধ্যে একজন উমরের মতন একজন শাসক দেন। আরো জোরে পড়ি, উমরের মতন একজন শাসক যথেষ্ট, ঠিক কিনা? প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মধ্যে, প্রত্যেকটা মুসলিম দেশের মধ্যে যদি এক একটা উমর পয়দা হয়ে যেত, তাহলে আজকে আমাদের মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন হচ্ছে, এই জুলুম নির্যাতনের শিকার হওয়া লাগতো। দুনিয়ার জগতে 30 জন নবুয়ত দাবি করবে। কয়জন? 30 জন নবুয়তি দাবি করবে। তন্মধ্যে 28 জন নবুয়তি দাবি করে ফেলেছে। কতজন? 28 জন দাবি করে ফেলেছে। কিয়ামত আসতে আসতে আরো 2 জন দাবি করবে। তৎকালীন সময়ে ওই সময় একজন বন্ড নবী ছিল, যার নাম ছিল মুসাইলামাতু বিন কাজ্জাব। মুসাইলামাতু বিন কাজ্জাব, সে বলতেছে আমি নবী, আমি কি নবী। সে তো বন্ড নবী, নিজেকে নবী দাবি করেছে। যুদ্ধ যখন হলো, যুদ্ধ হওয়ার সময় ওই যুদ্ধের মধ্যে মুসলমানদের অনেক সাহাবী শাহাদাত বরণ করেছিল। তোর মধ্যে 13 জন কোরআনে হাফেজ শাহাদাত বরণ, 14 জন কোরআনে হাফেজ শাহাদাত বরণ করেছেন। কতজন? 14 জন। ওয়াসি ও যুদ্ধের মধ্যে ছিলেন। যেই তরবারিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করে দিয়েছিলেন, শহীদ করে দিয়েছিলেন, সেই তরবারিটাকে যত্ন করে রেখে দিয়েছিলেন। সেই তরবারিটা দিয়ে ওই যুদ্ধের ময়দানে মুসাইলামাতু বিন কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সুবহানাল্লাহ। সে বিদায় করে দিয়ে এবার আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করতেছে, আল্লাহ, জাহালাতের কারণে, অন্ধকার যুগে আমি জালেমদের সংস্পর্শে থাকার কারণে আমি ইসলামের একজন বীর সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলাম। আমি সেই তরবারিটাকে যত্ন করে রেখে দিয়েছিলাম। আজকে আমি সেই তরবারিটা দিয়ে ইসলামের সবচেয়ে নিকৃষ্ট একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এজন্য সবচেয়ে উত্তম কাজ হলো, সবচেয়ে ভালো কাজ হলো কারোর প্রতি কোনো অভিযোগ না রেখে তাকে ক্ষমা করে দেওয়া। যেরকমভাবে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিয়েছিলেন, যেরকমভাবে ইউসুফ আলাইহিস সালাম ক্ষমা করে দিয়েছিলেন। তার ভাইরা যখন তাকে কূপে ফেলে দিয়েছিল, অনেক বছর পর্যায়ক্রমে যখন ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের প্রেসিডেন্ট হলেন, তার ভাইদের সাথে যখন তার দেখা সাক্ষাৎ হলো, পরিচয় হলো, তখন তিনি বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি আজকে আমার কোনো অভিযোগ নাই, তোমাদের প্রতি আজকে আমার কোনো ক্ষোভ নাই, কোনো রাগ নাই, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এটা তো নবীদের চরিত্র, এটাই নবীদের চরিত্র। এজন্য আমাদের চরিত্রগুলাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, নবীদের মতো, সাহাবীদের মতো করা লাগবে। যেরকম, ঠিক কিনা? সাহাবীদের মতো যদি করেন, নবীদের মতো যদি করেন, করলেই আমাদের চরিত্র, আমাদের নৈতিকতা, আমাদের আদর্শ নীতি সবচেয়ে উত্তম হবে। যেরকম, ঠিক কিনা? হ্যাঁ।